কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক বসে। ওই বৈঠকে অষ্টম বেতন কমিশনের শর্তাবলী বা টাर्म्स অফ रेफरेंस অনুমোদन করেছে মন্ত্রিসভা। और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है। आपको पता है कि अभी हाल ही में जनवरी में ही इन प्रिंसिपल अप्रूवल हुआ था कि किस तरह से 8th पे कमीशन का फॉर्मेशन किया जाए, और इतने कम समय में 8th सेंट्रल पे कमीशन का गठन भी कर दिया गया। तो ये बहुत ही एक इम्पोर्टेंट टाइमली एक्शन ले लिया गया है, और करीब 50 लाख सेंट्रल गवर्नमेंट के एम्प्लॉइज हैं। कई राज्य सरकारों के साथ भी इसमें कंसल्टेशन किया गया, और करीब सभी राज्य सरकारों ने इसमें सहयोग दिया है। দীর্ঘদিন ধরে কর্মচারীদের দাবি ছিল সপ্তম বেতন কমিশনের পর নতুন কমিশন গঠন করে বেতন ভাতা এবং পেনশনের কাঠামো পুনর্বিবেচনা করা হোক। অবশেষে সেই দাবি পূরণ করল কেন্দ্র সরকার। জানিয়েছে এই কমিশন এখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এবং কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ভাতা পেনশন ও পরিষেবা শর্তাবলী নিয়েও সমগ্র পর্যালোচনা করবে। অষ্টম বেতন কমিশন একটি অস্থায়ী সংস্থা হিসেবে কাজ করবে। অষ্টম বেতন কমিশনে থাকবেন একজন চেয়ারম্যান, একজন পার্ট টাইম সদস্য এবং একজন মেম্বার সেক্রেটারি। 18 মাসের মধ্যে এই কমিশন তাদের সুপারিশ জমা দেবে। প্রয়োজনে ধাপে ধাপে অন্তর্বর্তী রিপোর্টও জমা দিতে পারবে কমিশন। সন্দেহ নেই কমিশনের সুপারিশের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন এক ধাপে অনেকটাই বেড়ে যেতে পারে। অতীতেও তাই হয়েছে। তার ফলে মঙ্গলবারের ঘোষণায় বহু লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে আশার সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ তৈরিতে 5টি বিষয় গুরুত্ব পাবে। সুপারিশ করার সময় কমিশন নিম্নলিখিত বিষয়গুলিতে বিশেষ নজর দেবে। 1. দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা। 2. উন্নয়নমূলক খরচ ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচির জন্য পর্যাপ্ত সম্পদের ব্যবস্থা করা। 3. অবদানবিহীন পেনশন ব্যবস্থার ব্যয়ভার। 4. রাজ্য সরকারের আর্থিক কাঠামো, কারণ সাধারণত রাজ্যগুলি কমিশনের সুপারিশ কিছু পরিবর্তন করে গ্রহণ করে। 5. কেন্দ্রীয় পাবলিক সেক্টর তথা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং বেসরকারি সংস্থার কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে তুলনা। কমিশনের কাজ। প্রতিটি কেন্দ্রীয় বেতন কমিশন সাধারণত প্রতি 10 বছর অন্তর গঠন করা হয়। এখনো পর্যন্ত 7টি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। শেষ অর্থাৎ সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল 2016 সালের 1 জানুয়ারি থেকে। সেই ধারা অনুসারে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে 1 জানুয়ারি 2026 থেকে। 2025 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল। কমিশনের কাজ হবে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পুনর্বিবেচনা করে সুপারিশ জমা দেওয়া। माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है। বিভিন্ন রাজ্য সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে বলে সে সময় জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 1947 से अब तक 7 पे कमीशन हुए। प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा सो दैट द रिकमेंडेशंस कैन बी रिसीव्ड वेल बिफोर द कंप्लीशन ऑफ द पीरियड ऑफ 7th पे कमीशन। इसमें मैसिव कंसल्टेशन होगा with the state governments, with all the different stakeholders in the central government, in the PSUs, और चेयरमैन एंड 2 मेंबर्स का भी शीघ्र अपॉइंटमेंट होगा। কর্মচারীদের জন্য কি পরিবর্তন আসতে পারে? বিশেষজ্ঞদের মতে এই কমিশনের প্রস্তাব অনুযায়ী বেসিক পে, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। কি কি হতে পারে প্রভাব? বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কর্মচারীদের হাতে বেতনের পরিমাণ বাড়বে। প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 65 লক্ষ পেনশনভোগী প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। এর প্রভাব রাজ্য সরকারগুলিতে পড়তে পারে, কারণ বেশিরভাগ রাজ্যই কেন্দ্রের সুপারিশ কিছু পরিবর্তন সহ গ্রহণ করে। একই সঙ্গে এই সুপারিশ অর্থনীতিতে আর্থিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।